এই আমাবস্যা এত বদতামিজ একটা মেয়ে ছেলে, এত বদতামিজ একটা মেয়ে ছেলে, ঠিক আছে। মেয়ের জীবনটাকে ঝান্ড করে দিল, নিজের জীবন ঝান্ড করে নিল, নিয়ে তারপরে এখন আমায় আজ রাঁধতে হবে না, কি মজা কি মজা, আজকে ছুটি, হ্যাঁ তোমার নিচে বাতি লাগাও, ঠিক আছে না, তোমার খুব মজা। কাজের কুড়ে, কাজ দেখলে এরা এত ভয় পায়, এত ভয় পায়, এই নোংরা মেয়ে ছেলে এত ভয় পায়। মানে জীবন, মেয়ের জীবন তো ঝাঁট করেছে, এখন ছেলের জীবনটাও ঝাঁট করতে বসেছে। একটা কথা বলো বন্ধুরা, কোনো ঘরে যদি বিবাহিতা ননদ ঘরের মধ্যে বসে থাকে আর নোংরামি করে, কোনো বউ সেটাকে মানবে? কোনো বউ মানবে? কোনো বউ মানবে না। হুম, কোনো বউ সেটাকে মানবে না। আজকে কেন বৌমা মুছছে না তোমার মুখে? আমাবস্যা, তোমার বৌমা তোমার মুখে মুছছে না কেন? মুদবেও না, মুদবেও না। শুনেছি নাকি বড় একটা ডিমান্ড করেছে, লেলোর মুখে শুনেছি। হ্যাঁ, সে ডিমান্ড পুরো করতে পারছো না। নিজের মেয়ের জীবনটা ঝান্ড করেছো, ছেলের জীবনটা ঝান্ড করো, সোনা 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 করে এখন পিতল করে ফেলো, তাই না? কত নোংরা তুমি আমাবস্যা, তোর জীবনে যে কি এসে দাঁড়াবে। তুই এক জায়গায় লিখেছিলি না টাইটেলে, যে কী পাপ করেছি যে আমার এরকম। তুই তুই জীবনে যা পাপ করেছিস না আমাবস্যা, তুই জীবনে যা পাপ করেছিস, তোর পাপের কোনো দিন মাপ হবে না, ভগবান তোকে মাপ করবে না। তুই জীবনে যত বড় একটা পাপ করেছিস। একটা দুধের বাচ্চা তার মার দুধের বুকের দুধ পান করতো, সেইখান থেকে মার বুকের থেকে দুধ ছিনিয়ে বাচ্চাটাকে ফেলে তারপরে মেয়েটাকে নিয়ে এসছিস। তোর মতন পাপিষ্টি এই দুনিয়াতে নাই, জানিস? এই দুনিয়াতে নাই তোর মতন পাপিষ্টি। তুই আবার বলিস কি পাপ করেছি? তুই জানিস না, তুই জানিস না তুই কী পাপ করেছিস? তো তুই কী পাপ করেছিস দাঁড়া বলছি, আগে ইন্টুটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কিন্তু আমার নাইটিটার দিকে এখনও নজর দিও না, এই কারণে এই নাইটিটা না আমি দুপুরবেলা একটু পরি, স্নান করে পরি, আবার বিকেলবেলায় সন্ধ্যাবেলায় খাওয়ার আগে আবার মানে আবার গা অবধি ধোবো, ধুয়ে তারপরে আবার এটা মেলে দেবো, আবার কিন্তু কালকে দুপুরবেলা এটা পরি, কেননা কাজ টাজ করি তো এটা পরে ঠিক আছে, আমার কমফর্টেবল ফিল হয় একটু। তো এই আমাবস্যা বলছে যে আমি কি পাপ করেছি। তুই জানিস না তুই কি পাপ করেছিস? তুই জানিস না? হ্যাঁ, লোকে বলে আসলের থেকে সুদ মিষ্টি। আরে তোর মেয়ে তো তোর মেয়ে আছে, বাচ্চাটা কি অন্যায় করেছিল? আমাবস্যা, বাচ্চাটা কি তো অন্যায় করেছিল রে? সেই বাচ্চাটাকে, তুই বাচ্চাটাকে যে কোনোদিনও ভালোবাসতি না সেটা তোর ভিডিও দেখলে আমরা প্রমাণ পেয়ে গেছি। তোর মেয়ে যখন শরীর খারাপ হয়েছিল, তোর বাড়িতে ছিল, তোর সন্দীপ আনতে গেছিলো বাচ্চাটাকে, তোরা দিয়ে দিয়েছিস। এমনভাবে কথা বলিস নি। আর লেলো খুশনি, তুইও শোন, তুইও শোন, লাভ লাভ করে কথা বলতে আসিস না লেলো, তখন তুই এই সোশ্যাল মিডিয়ায় আসিস নি। হ্যাঁ, তখন বাচ্চাটাকে একবারও বলিস নি যে সন্দীপ বাচ্চাটাকে কেন নিয়ে যাবে, অসুস্থ মা, আমরা তো আছি। আর বাচ্চাটা পাশে না থাকলে মাটা আরও বরং পরেশান হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চাটার জন্য চিন্তা করবে। তখন অবশ্য বাচ্চাটা দুধ খেত, বাচ্চাটা ওর মায়ের দুধ খেত। এই আমাবস্যায় একবারের জন্য বলেনি সন্দীপকে যে আমরা আছি বাবা, তুমি চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, আমরা আছি, আমরা সবাই মিলে বাচ্চাটাকে সামলিয়ে নেব। হ্যাঁ, এই জানোয়ার, এই লেলো খুশনি সব সময় সন্দীপের মার মানে দোষ ধরে। এই লেলো খুশনি, তুই জবাব দিবি। খুশনি বদতামিজ মেয়ে ছেলে, হ্যাঁ, নির্লজ্জ কানকাটা মেয়ে ছেলে, তুই জবাব দিবি। তো এই দিদা হয়ে কোনো সময় বলেনি ও তো ঠাকুমা কতভাবে আগলি রেখেছে, দেখ লেলো খুশনি দেখ। আমাবস্যা সেই যোগ্যতাটা নাই, সেই যোগ্যটা নাই, ঠিক আছে? সেই যোগ্যতাটা যদি থাকতো না নাতি পালন করা, তাহলে নাতিকে ফেলে দিয়ে আসতো না, নাতিটাকে নিয়ে আসতো সবার আগে, মেয়েটাকে এক চর মারতো, চর মেরে বাচ্চাটাকে আগে কোলে নিত। একে দিদা বলে? একে দিদা বলে? একে দিদা বলার মানুষ? এ দিদার উপযুক্ত? হ্যাঁ, একে দিদার উপযুক্ত? হ্যাঁ, সন্দীপের মাকে দেখ কিভাবে বাচ্চাটাকে আগলি রেখেছে, হাত ভাঙার উপরে আবার চোট লেগেছে, তবু নাতিটাকে কিভাবে আগলি রেখেছে দেখ লেলো। লজ্জা করে না রে তোদেরকে এইসব বেফালতু কথা বলতে? সব সময় সন্দীপের মার দোষ, সব সময় সন্দীপের মার দোষ তো ধরতেই হবে, কেননা তুই তো অন্ধ রে, তুই তো ভালো জিনিস দেখতে পাস না, তাই না? তো এই আমাবস্যা
যে পাপ করেছে, এ যে লিখেছিল টাইটেলে, আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি করব। তা আজকে আমার হঠাৎ মনে হলো যে এই লেলোকে নিয়ে, এই আমাবস্যাকে নিয়ে দুটো কথা বলা উচিত। আমাবস্যা, তুই যা পাপ করেছিস তোর নরকেও ঠাঁই হবে না, জানিস তো? তোর নরকেও ঠাঁই হবে না। আজকে মেয়েকে রেখেছিস কোন স্বার্থে? মেয়েকে কেন দেখাতে পাচ্ছিস না? কেন মেয়েকে দেখাতে পাচ্ছিস না? কেন? মেয়ের জায়গায় আবার ঘোনায় যাওয়া চালু, জানিস তো? মিথ্যার ভাণ্ডার, মিথ্যার জন্ম দিয়েছে, মিথ্যা কথা বলিস। মেয়ে আর আমি আর বলে হলো কি, বিরিয়ানি খেলাম। বিরিয়ানি, তোর মেয়ের সঙ্গে বিরিয়ানি খেলে না, তোর মেয়ে সেইটাকে তুই ক্যামেরা করতি না? তোর মেয়েকে তো তুই দেখাতেই পাচ্ছিস না। তোর মেয়েকে তুই দেখাতেই পাচ্ছিস না। কি করে দেখাবি? তোর মেয়েকে কি করে দেখাবি? তোর দেখানোর মতন পরিস্থিতি তো নাই। তোর মেয়ে তো তোর বাড়িতেই থাকে না। কত মিথ্যা কথা বলবি? তোর মেয়ে তো আবার ঘোনায় যাওয়া শুরু করেছে রে আমাবস্যা। তোর মেয়ে আবার ঘোনায় যাওয়া শুরু করেছে। সেটা কি কেউ বোঝে না রে? সব বোঝে। যেরকম আগে তলে তলে তোর মেয়েকে শালা এরকম একটা মা, যে যার ছোট একটা দুধের বাচ্চা, সেই বাচ্চার সংসার ফেলে নিয়ে মেয়েকে নিয়ে গেলি, 6 মাস রাখার অকাত হলো না তোর? 6 মাস মেয়েটাকে রাখার অকাত হলো না? তুই ফোকলার বাড়িতে পাঠিয়ে দিলি, সংগ্রামপুরে মন্দিরে নিজে বিয়ে দিয়ে দিলি। তুই মা নামে কলঙ্ক। তুই মা নামে কলঙ্ক। তোর এখনো কিচ্ছু হয়নি। ভগবান তো তোকে একটা সাজা, মস্ত বড় একটা সাজা দিয়ে দিয়েছে, দেখেছিস তো? মস্ত বড় একটা সাজা দিয়েছে, এর থেকে বড় সাজা হয় না, দেখেছিস? আজকে কিষানুর থেকে তার মাকে ছিনে নিয়েছিস, তোর কাছ থেকে তোর পতি ছিনে নিয়েছে ভগবান, দেখেছিস? একে বলে সাজা। এখানেই প্রমাণ হয়ে গেল যে একটা দুধের বাচ্চার চোখের জল তোর হাড়ে হাড়ে লাগবে কুত্তি, হাড়ে হাড়ে লাগবে। কেন ফোকলার হাতে তুলে দিয়েছিস? কেন 6 মাস রাখতি, সন্দীপের সঙ্গে কথা বলতি, ডিসকাস করতি, কি মিল চলে আসতি, তারপরে মেয়েকে ওই বাড়িতে রেখে আসতি। হারামজাদি বদতামিজ মেয়ে ছেলে, ওরকম একটা দুধের বাচ্চা রেখে তুমি সংগ্রামপুরে মন্দিরে নিয়ে যেয়ে তুমি তোমার মেয়েটাকে আর একজনের হাতে তুলে দিয়েছো। কেন রে? তোর মেয়ে সেই ভাতারের ভাত পেলো না? কেন পেলো না? সেই ভাতারের ভাত কেন পেলো না? সন্দীপ তো খুব খারাপ, সন্দীপের ফ্যামিলি খারাপ। সন্দীপরা খারাপ না, তোরা খারাপ। তোদের ফ্যামিলির সবার মানে কি বলবো জানিস তো, পরকীয়ার স্টাম্প মারা আছে তোদের পিঠে, সিল মারা আছে, পরকীয়ার সিল মারা আছে তোদের পিঠে, জানিস তো? ভালো ফ্যামিলি, ভালো ফ্যামিলি। সন্দীপদের কিসমত খারাপ যে তোদের মতন একটা জানোয়ারের ঘরের মেয়ে ওই বাড়ির বউ হয়ে গেছিল। তোরা ভালো মন্দ বুঝিস ভালো মন্দ কাকে বলে? জানিস ভালো মন্দ কাকে বলে? হ্যাঁ, আমার মতো যদি মা হতো না, ওই মেয়েকে হির হির করে চুলের মুঠি ধরে নিয়ে সন্দীপের বাড়িতে ফেলে দিয়ে আসতাম। মেয়ের বিয়ে একবারই হয়, বারবার না। তুই মেয়েটাকে নিয়ে এসে, নাতিটাকে ফেলে দিয়ে এসে শালা 1 সপ্তাহ রাখিসনি, সংগ্রামপুরের মন্দিরে নিয়ে যে বিয়ে দিয়ে দিয়েছিস। আজকে তো তোর মেয়ে সেইখানে, দেখাতে পাচ্ছিস না মেয়েকে? মেয়ে আমার এই করলো, মেয়ে আমার ওই করলো, মেয়ে আর আমি এই খেলাম। মেয়ে কই বলতে পারছিস না? সৎ সাহস আছে? আসলে সৎ সাহসটাই নাই তোদের, জানিস তো? তোদের ভেতরে সৎ সাহসটাই নাই। যদি সৎ সাহসটা থাকতো না, তাহলে এরকম নোংরামি করতি না। আজকে মেয়ে তো আবার ঘোনায় যাওয়া শুরু করেছে। কেন বলতে পারছিস না বলতে? হ্যাঁ, পারবি না তো। সেই সৎ সাহসটা নাই বলে বলতে পারছিস না, বুঝতে পেরেছিস? সেই সৎ সাহসটা নাই বলে বলতে পারছিস না। এত জানোয়ার, এত নোংরা তুই মা, তুই কারো দিদা? তুই কারো দিদা? তোর বৌমা আজকে তোর ছেলের মুখে মুছছে না কেন? তোদের মুখে মুছছে না কেন? তোর বিয়ে হওয়া মেয়েটাকে হির হির করে টানতে টানতে নিয়ে এসে ভালো ছেলে দেখে তুলে দিয়েছিলি, সেটাও গেল। হ্যাঁ, সেটাও গেল। এখন চুরি চুরি করে আবার মিলতে যাচ্ছে। তোর বৌমা থাকবে ভেবেছিস তুই তোর বাড়িতে? তোর বৌমা তোর বাড়িতে থাকবে? তোদের মুখে হিসু করে দেবে, হিসু করে দিয়ে তোর মুখে পালাবে। কেন?
আসছে না কেন তোর? হ্যাঁ, পাগলা ছাতার ছেলে, কাজ করে না, কর্ম করে না, বোনের ইনকামে খায়, লজ্জা করে না? পুরো সংসারটা আজকে মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিস, পুরো সংসারের ভারটা মেয়ের ঘাড়ে। এর জন্যই তো নিয়ে এসছিস যে মেয়ের ইনকাম বসে বসে খাবো, তাই না? মেয়ের ইনকাম বসে বসে খাবো। কেন? গাধাকে বল না কাজ করতে, গাধাকে বল না কাজ করে বাজার করতে। কেন সেখানে মুরুদ নাই? ছেলের খাবা। সন্দীপ যদি বাপ মাকে খাওয়ায় তাহলে তোমাদের মির্চি লাগে। কোন জায়গায়? আসল জায়গায় মির্চি লাগে। মানে তুমি তোমার ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াবা। ওই তো ঝুপড়ির মধ্যে থাকিস, ওই তো ঝুপড়ি, ঠিক আছে? সেখানে স্বামীটা চলে গেছে তোকে ত্যাগ করে, পরিত্যাগ করে। কি মা মেয়ের কি কপাল দেখ। হ্যাঁ, মেয়ে একটা ছেড়ে দুটো করলো তাও পরিত্যাগ। আবার দেখ তোকেও এই বুড়ো বয়সে তোর বর পরিত্যাগ করে আবার আর একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবতে পারছিস? বুড়ো বয়সে মানুষ বিয়ে কেন করে? জনম বলে না, জনম জনমের সাথী। আরে বয়স হলে কে দেখবে? কে দেখবে? স্বামী দেখে বউকে, বউ দেখে স্বামীকে। তোকে কে দেখবে রে আমাবস্যা? তোকে কে দেখবে? তোকে দেখার মতো কেউ আছে? তোকে দেখার মতো কেউ আছে? কেউ নাই। কেন? তোর ওই ছেলে তোকে একদিন এমন ডান্ডা বাজাবে না, এমন ডান্ডা বাজাবে, শুধু তোকে না, তোর মেয়েকেও ডান্ডা বাজাবে, তোর ছেলেকেও ডান্ডা বাজাবে, এই তোকেও ডান্ডা বাজাবে। বুঝেছিস? তোর এই আধ পাগলা ছেলে, তোর ওই গাধাটা। হ্যাঁ, আর গাধি যা কামাবে সেইগুলো তোদেরকে খাওয়াবে। আর কি বললি? জমিতে এখন চাষবাস করতে হবে। বাবা, কত বিঘা জমি কিনেছিস রে? কয় বিঘে জমি কিনেছিস? চাষবাস করতে হবে। ওই কটা বলে আম গাছ, লিচু গাছ লাগাবো। বাবা, একে আবার চাষবাস বলে? জানিস চাষবাস কাকে বলে? আরে সন্দীপদেরকে দেখ, চাষবাস ওকে বলে। চাষবাস ওরা করছে, পুকুরে মাছ ছাড়ছে, মাছের আবাদ করছে, ধান হচ্ছে, ধান নিয়ে আসছে, সিদ্ধ করছে, তাকে সিদ্ধ করে শুকানো। পারবি ওরকম পরিশ্রম করতে? আছে অকাদ? আছে অকাদ? হ্যাঁ, আছে? সন্দীপের মার মতো পারবি করতে? বেহায়া মেয়ে ছেলে কোথাকার, নির্লজ্জ। কি? হ্যালো বন্ধুরা, এই দেখো, গুড মর্নিং বন্ধুরা, এই যে ছাদ, এই দেখো ফুল, আর কি আছে তোর ব্লগের মধ্যে? এই সারাদিন রাত 12টা বাজে তখনও তুই ছাদে। রাত 12টার সময় তখন দেখছি সেই দেখো 12টা বেজে গেছে, এই দেখো ফুল ফুল ফুটছে। হ্যাঁ, একটা গ্রামের মানুষ হয়ে রাত 12টা 1টা 2টো অবধি তোরা আড্ডা মারিস। আছে কি তোদের জীবনে? তোদের ফ্যামিলির মধ্যে কোনো রুল আছে? কোনো রুল সিস্টেমে তোরা কোনো কাজ করিস? হ্যাঁ, তোদের যখন যা মর্জি তখন তাই করিস, যখন যা মর্জি সেটা করিস। তোদের এই হলো কাজ, তাছাড়া আর কোনো কাজ না। তুই তোর ভাতার ছাড়িয়ে দিয়েছিস, ভাতাটাকে তাড়িয়ে দিয়েছিস। একটা বুড়ো শাশুড়ি ছিল, সেটাকে তাড়িয়ে দিয়েছিস। এখন ভাতার ছাড়ি মেয়েকে নিয়ে থাকবি, আধ পাগলা ছেলেটাকে নিয়ে থাকবি। আর তুই বুঝতে পারছিস? আর ওই যে গামছা পরে পরে আসে, গামছালা এক, সে আড্ডা মারবি। আর কি কাজ তোদের? আছে কোনো কাজ? কোনো কাজ নেই। বুঝতে পারছিস? এই বাড়িতে তোদের এই এই আড্ডাখানা, তোদের বাড়ি হয়ে গেছে আড্ডাখানা। মেয়েকে কেন দেখাতে পারছিস না রে আমাবস্যা? মেয়েকে কেন? মেয়ে বাড়ি থাকলে তো তুই দেখাবি। মেয়েকে যদি বাড়ি থাকে তবেই তো দেখাবি, তাছাড়া তো পারবি না। সেই অকাত তো নয় দেখানোর। কেন? মেয়ে ঘোনাতে বসে আছে, তুই কি করে দেখাবি? আর কিভাবে মিথ্যা কথা বলছিস? বিরিয়ানি খেলাম, দেখাতি মেয়েকে একটু, যে এই দেখো আমরা 3 জনা মিলে বিরিয়ানি খাচ্ছি। অকাদ হয়নি না? সত্যি কথা বলার অকাদ হয়নি, তাই না? কেননা মেয়ে ওখানে ছিলই না, মেয়েকে কি করে দেখাবি? হ্যাঁ না? কিন্তু বলতে তো হবে, নাহলে সবাই ছিড়বিড় করে। তাও ধরেছে দেখ, তাও তোকে কমেন্ট কি করেছে দেখ, ভালো করে পড়, যে তোকে মানুষ কি করে পাছায় থুতু দিচ্ছে নাইটি তুলে তুলে, হক থু করছে, জানিস তো? জানোয়ার মেয়ে ছেলে কোথাকার।
নির্লজ্জ বেহায়া তুই, তোর একদিন এমন দশা হবে না, কিষাণু যেরকম মার জন্য চোখের জল মনে মনে কেঁদেছে, তোকে ওরকমই করতে হবে। কিষাণুর অভিশাপ তোকে পদে পদে নিতে হবে, কিষাণুর অভিশাপ তোকে তিলে তিলে মারবে, বুঝতে পেরেছিস? ওরকম একটা বাচ্চার তিলে তিলে তোকে মারবে। তুই কি ভেবেছিস পার পেয়ে যাবি? পার তুই পাবি না। ভগবান তো এখানে তোকে দেখিয়ে দিল, তো জল জানতো স্বামীটা তোকে এই বয়সে ছেড়ে দিয়ে চলে গেল। ভাব তাহলে তোর কি কিসমত। আরে পরের ঘর ভাঙা না, নিজের ঘর ভেঙে গেল, দেখলি? আছে কে তোর পাশে? আমাবস্যা, তোর পাশে আছে কে? আছে কেউ? ওই এক ভাতার ছাড়ি, এক মেয়ের দুই ভাতার ছাড়ি, আর ওই যে আত পাগলা ছেলে, এই তো সংসার। আর কেউ নাই তোর। তো শাশুড়ি তোর মুখে মতে না। যার ছেলের ওই বাড়িতে জায়গা নাই, শাশুড়ি কি করবে? এই বুড়ো বয়সে শাশুড়িটা দিল্লিতে কাজ করে খায়, আর তোরা গিলিস ঠুসিস, লজ্জা করে না? তোকেও একদিন এই দিল্লিতে কাজ করেই খেতে হবে। তার জন্য প্রস্তুত হয়ে থাকিস, তার জন্য প্রস্তুত হয়ে থাকিস। অমাবস্যায় দিল্লিতে কাজ করে তোকে খেতে হবে। তখন আর কোট শোট পরে তোকে ফুটানি করে এই ঘুরে ঘুরে বেড়ালে চলবে না। পরের বাড়ি বর্তন ধরবি, ডলবি আর দুটো বাসি পান্তা খাবি। জানিস তো তোর কপালে এই আছে। কি ভেবেছিস তোর ছেলে তোকে ভাত দেবে? তুই তোর শাশুড়ি পাতে দুটো ভাত দিস নি, তোর শাশুড়ি তোকে, তোর ছেলের বউ তোকে ভাত দেবে? তাই ভেবেছিস? তুই যেরকম কৃষ্ণনগরের মেয়ে, তোর শাশুড়ি পাতে দুটো ভাত বাড়িস নি, তো তোর বৌমাটাও তো কৃষ্ণনগরের মেয়ে, তোর পাতে ভাত বাড়বে? ভাবতে পেরেছিস? নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। পাপ কাকে বলে তুই বুঝিস না? হ্যাঁ, বুঝিস নি? হ্যাঁ, তোর ভাতারটা এই বয়সে তোকে ছেড়ে দিয়ে চলে গেল, তারপরে বলিস কি পাপ করেছি? তুই যা পাপ করেছিস না, হাড়ে হাড়ে বুঝবি একদিন, বুঝতে পেরেছিস? চল ফোট।